মা কি খাবো এখন? পান্তা পান্তা আলু ভাজা দিয়ে পান্তা, ডিম ভাজা, আলু ভাজা। কই ডিম? ডিম কই? ডিম এই তো ডিম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে ডিম ভাজা, এখানে আছে আলু ভাজা, আর পান্তা কোথায়? বাইরে। তো আজকে কিন্তু একদম পান্তা আমাদের একদম জমে যাবে। তো এইভাবে পান্তা খাইতে কিন্তু দারুণ লাগে না মা? আর একদিন আলু সিদ্ধ থাকবে, এরকম ডিম ভাজা থাকবে, আলু ভাজা থাকবে, শুকনো লঙ্কা ভাজো নাই? শুকনো লঙ্কা আছে একটা, এই যে এটা আমি খাবো। আর সবাই খাবে তো পান্তা নাকি? সবাই খায়নি। আর এত পান্তা কেন আজকে? কালকে আমরা কি ভাত খাই নাই কেউ? কালকে আমরা খাই নিমন্ত্রণ খাই বেড়াইছি না? আজকেও তো আছে, আজকে বিয়ে বাড়ি। তাহলে দেখতে পাচ্ছ এখানে আছে একদম ডিমের অমলেট, আর সঙ্গে আছে আলু ভাজা, এই যে পান্তা ভাত। মা পেঁয়াজ আর লঙ্কাটার দিকে দাও, এদিকে এদিকে বাটিটা বাটিটা। আর এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা। তো আজকে কিন্তু জবরদস্ত খাওয়া দাওয়া হবে। আমি ডিম, বড় ডিমটা নেবো, বড় ডিম। কয়টা ডিম ভাজলা? চারটা ডিম। ডিমের পাতা আনছো না? হ্যাঁ। আর পান্তা কিন্তু কম হয়ে গেছে, মুড়ি লাগবে নাকি? একটু করে মুড়ি নিয়ে আসবো। হ্যাঁ, আর এটা কিন্তু আমার দিদি, দেখতে পাচ্ছ গামলা। তোর ভাত কই? এইটা আমার। এটা। আর এটা কার? আর আমার। আর বন্ধুরা এটা আমার, ঠিক আছে? পান্তা ভাতের জল কম হয়ে গেছে নাকি? হ্যাঁ, জল খাবো। এটা কালকে রাতের ভাত না তো এটা মা? এটা কালকে দিনের বেলার ভাত না? হ্যাঁ। তাহলে তোমরা দেখে বুঝতে পারছো কত ভাত আমাদের বেঁচে গেছিল কালকে। আরে আমরা না খালি ছাগলের পেটে চলে যাইতো। তো এত সুন্দর ভাবে খাওয়া দাওয়া হচ্ছে পান্তা, তো খাবো না? পান্তা খাইতে আজকে টেস্টি লাগবে আলাদা। কাটটা মিঠুন খাবে না? ছাগল আছে আমার, ই কামড়াচ্ছে, তাবিজ কামড়াচ্ছে। কথা এ কথা, আজকে তোর ফেভারিট খাবার। খুশি তো আমি জানি। ডিমের, আমি ওটাতে বসবো। আমার জায়গা ছাড়, আমার জায়গা ছাড়। কথা উঠে যাও, উঠে যাও। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে গেছে পান্তা ভাত খাওয়ার জন্য। আর বাইরে সবাই মিলে একসঙ্গে পান্তা ভাত খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। আর যারা যারা কখনো পান্তা খাও না, যদি একবার আমাদের মতো এইভাবে পান্তা খাও না, সারা জীবন পান্তাই খাইতে ইচ্ছা করবে। কথা বস, কথা। এই দেখো কথা চলে আসছে। আমরা সবাই বসছি, এদিকে আমার মা, ওইদিকে আমার দিদি, ওইদিকে ভাগ্নি, আমার দাদা আপাতত নাই, আমার বাবা ওই বারান্দায় খাচ্ছে, ঠিক আছে? বাবু কি খাচ্ছে মা? গরম ভাত। আমার বাবা খাচ্ছে গরম ভাত, আর হচ্ছে ইসে কি ওইটা বলে, ডিমের অমলেট দিয়ে। তুই কি পাতে নিবি? হ্যাঁ না, দেখো এখানে মাখামাখি শুরু। তুই কি একটা কাঁচা লঙ্কা? হ্যাঁ, তিনটা। কই শুকনো লঙ্কা হলে আরো বেশি ভালো হতো। কথা, তো কাঁচা লঙ্কা নাই? হিমা কথা মেকআপ করে খাইতে বসছে। এই দেখো মুখ লুকাচ্ছে, লিপস্টিক লাগাইছিস? দেখো খাইতে বসে দাও মেকআপ করে। আর এটা কিন্তু আমার ভাত, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পান্তা ভাত। ও আজকে একদম জমে যাবে পুরো খাওয়া। আর এখানে আছে আমার ডিমের অমলেট, সঙ্গে আলু ভাজা। কি আমার মা আবার টক খাওয়া একটু বারণ, তার জন্য টক। আমার কাছে টকই লাগতেছে। তাহলে কি খাবা তুমি? 3 মাস হয়ে গেছে, বলবো তাহলে কিছু হবে না? চকলেট না, এই সালে মুড়ি দিয়ে খাইলেও কিন্তু হইতো মা। মাহানিসি আর কি করবো? অত টক নাই, হালকা একটু টক না? ধুয়ে নিলে আর কি রে, তুই ডিমের অমলেট নিস নাই? দিব ওর ভিতরে দিব বাবু। কথা, মুখ ঢেকে আছিস কেন? আলু ভাজা খা খা খা। পান্তা ওর মা খাই দিল, ওর মা। আমাকে ডিমটা দাও। ডিম দুটোই তোমার দিব। ও মা, ও মুখ ঢেকে থাকে কেন? এটা কার বাসলো অবশিষ্ট? এটা আমার। মিঠুন খাবে না ডিম ভাজা? লঙ্কাটা ওই মিশুমনের দিদে লঙ্কাটা, আর শুকনো লঙ্কাটা আমাকে দে। ওই শুকনো লঙ্কাটা আমার এই যে বাটির মধ্যে দে। হ্যাঁ, আমি একটু ভাগ করে খাবো কিন্তু। কি শুকনো লঙ্কা তুই খেতে পারবি? তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ঝগড়া লাগে গেছে কথার সঙ্গে। কথাটা এত বদমাইশ, আমি ভিডিও বানাচ্ছি জন্যে ও মুখটা এভাবে ঢেকে আছে, ঠিক আছে? ও মুখ দেখাতে রাজি না। আর আমি একটু চলে আসলাম বাইরে। আমি কিন্তু এখনো খাওয়া দাওয়া করছি না, সবাই খাওয়া দাওয়া করছে। তো যাই হোক বন্ধুরা, আমিও খাবো। আমি আর সহ্য করতে পারছি না এত সুন্দর আইটেম। পান্তার সঙ্গে যদি এরকম আলু ভাজা, ডিম ভাজা,
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা থাকে, তাহলে কি আর দেরি করা যায় বলো? তাহলে চলো আমিও খেয়ে নিই। হ্যাঁ, জান নাই কাঁচা লঙ্কা ঝাল নাই না, সেই জন্য শুকনো লঙ্কা দিয়ে খাইতে হয়। পেঁয়াজ নাও না, কাঁচা পেঁয়াজ। না আমি কাঁচা পিস খাবো না। আগে আমরা ছোটবেলায় কি বানাতাম রে, চামচ বানাতাম না এগুলা দিয়ে। তো ঝাল হয়েছে ঝাল, 3টা লঙ্কা হচ্ছে। কথা ঝাল হয়েছে তোরটা, নিবি শুকনো লঙ্কা নিবি? হ্যাঁ। কথা চামচ বানা পেঁয়াজ দিয়ে, তুই নিস নি কাঁচা পেঁয়াজ? খাই না আমি কাঁচা পেঁয়াজ। তো এখানে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। এবার হচ্ছে পান্তার জল না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মা একদম পান্তার জলটা চুমুক মেরে খাচ্ছে। আমাদের জন্য অপেক্ষায় ছিল পান্তার জল। তো এরকম পান্তার জল খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলো। এই যে আমি। হ্যাঁ তুই, সেই লাগলো না? তো আজকে আর সারাদিন ভাত খাওয়া লাগবে না? ভাত খাওয়া লাগবে না, গরম ভাত। কিন্তু রান্না হবে কি? মাছ না? মাছ। কি মাছ? রুই। রুই মাছ। রুই মাছ। আমার আর রাতে যাব কোথায়? নিমন্ত্রণ খাইতে। কি খাবে? এই যে দেখো নিমন্ত্রণ খাওয়ার আনন্দে দেখো, মাংস খাওয়ার লোভী এটা। তুই কি? হ্যাঁ মুখে ভাত বাড়ি না কথা, কথার স্যারের কি হয়? কথার স্যারের ছেলে। আমি স্যারের মুখে ভাতই বলে দিচ্ছি। আমার মার কিন্তু এদিকে খাওয়া দাওয়া শেষ, দেখতে পাচ্ছ থালা প্রায় পরিষ্কার, লাস্ট বারের মতো মুখে দিয়ে নিল। এদিকে আমার দিদির পাতে এখন অনেক কিছু আছে, ওর জলটা পড়ে আছে। কথার তো সবকিছু বাকি আছে, এখনো খাওয়াই হয়নি, শুধু ডিমটা ছুটাই ছুটাই খাচ্ছে, দেখতে পাচ্ছ। তো গাইজ সবার খাওয়া দাওয়া হয়ে যাক, পরে আবার দেখা হচ্ছে। আমার খাওয়াটা আর দেখাতে পারলাম না, হয়ে গেছে খাওয়া। তো এদিকে আমার মার পুরো কমপ্লিট খাওয়া। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনো খাবারে হাত লাগাইনি, এবার আমি খাবারে হাত লাগাবো, কারণ এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে তো খাওয়া সম্ভব না, আর সবাই খেতে বসে গেছে, ভিডিওটা করে দেওয়ার লোক নাই, তার জন্য এবার আমি খাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। ঠিক আছে, খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার দেখা হচ্ছে, তাহলে চলো। তো বন্ধুরা আমাদের কিন্তু পান্তা ভাত খাওয়া সেই হলো, আমার খাওয়া হয়ে গেছে, আমি সেটা দেখাতে পারিনি। তো এবারে হচ্ছে মাছ ভাজা হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রুই মাছ, আমার মাই কিনে আনছে বাজার থেকে, বেশি বাজার আমার মাই করে সকালবেলা। তো এবারে মাছ ভাজার পালা। আজকে এত মাছ কে খাবে মা? একবার তো খাওয়া হয়ে গেল পান্তা, আর একবার ভাত খাবো, আর রাতে আবার বিয়ে বাড়ি। মুখে হাত কেন? কি পরীক্ষা আছে তোর কালকে? সাধারণ জ্ঞান। কালকে আবার প্রশ্ন ধরবো, ঠিক আছে? সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু। আবার আমার মায়ের দিকে দেখো আলু কাটতে বসে গেল, মাছ ভাজা বসাই দিয়ে এসে। আমি এরকম কাজ পারি না একসঙ্গে। কয়টা আলু কাটা হবে? একটা? আলু আর হচ্ছে মাছের ঝোল। এই দেখো খাওয়া দাওয়ার পরে জায়গাটা মোছা হলো, শুকায়নি এখনো। লম্বা লম্বা করে আলু কাটা। পৃথিবীর আয়তন 51 কোটি 72,000 বর্গ কিমি। এদিকে কিন্তু মাছগুলো বসানোই আছে, আমি চলে গেছিলাম বাইরে, আর আমার মা হচ্ছে এদিকে মাছ ভাজতে ভাজতে চলে গেছে হচ্ছে বাইরে আলু বানাতে। মাছগুলো ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে শুধু। তো এই মাছ ভাজা হয়ে যাবে, তারপরে মাছের ঝোল হবে। তো চলে আসলো আমার মা আবার ঘরে, তোমরা দেখতে পাচ্ছ লাগিয়ে গেছে নাকি মাছ? নরম না? কত করে কেজি নিল এই মাছ? হ্যাঁ 200। কার মাছ? হলদার। এই মাত্র রান্নাঘর থেকে আসলাম, আর হাতে ব্রাশ। সকালবেলা একবার ব্রাশ হয়ে গেছে, তো একটু আগে তোমরা দেখতে পারলা সবাই মিলে পান্তা ভাত খাইলাম। আর পান্তা ভাত খাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ লাগে, আর কাঁচা পেঁয়াজ খাইলে কিন্তু একটা মুখ থেকে গন্ধ হয়, ঠিক আছে? তো আমি যখনই কাঁচা পেঁয়াজ খাই না কেন, মুড়ির সঙ্গে বলো ভাতের সঙ্গে বলো, সঙ্গে সঙ্গে আমি দাঁত ব্রাশ করিনি, নাহলে কিন্তু লোকের মধ্যে যাওয়া যায় না, এই একটা গন্ধ করে, তার জন্যে। তো এখন হচ্ছে দাঁতটা মেজে নিই আবার। আর একটু আগে তোমাদেরকে দেখালাম যে হচ্ছে মা মাছ ভাজছিল, মা মাছ ভাজতে ভাজতে চলে গেলো মশলা করতে, আমাকে বললো মাছগুলো ভাজতে। তো আমি মাছগুলো ভেজে তারপরে আসলাম। যেমন আমি খেলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, আবার আমি হচ্ছে মাছ ভাজলাম সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ক্যামেরাম্যান নাই, ঠিক আছে? তো খুব শীঘ্রই একটা তাড়াতাড়ি বিয়ে করতে হবে, ঠিক আছে? মানে ক্যামেরা ধরার লোক তাড়াতাড়ি আনতে হবে, না হলে অনেক কিছু দেখাতে পারছি না, অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। তাহলে চলো এবার দাঁত মাজা যাক।
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু দাঁত মাজা পুরো কমপ্লিট, আর আমি এখন চলে আসছি আমাদের বাগানের একদম শেষ মাথায়। এখানে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের নিচে কিন্তু মানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে, মানে এখানে অনেকটাই ঠান্ডা ছাওয়া আছে, আর যা গরম বাড়িতে প্রচুর রোদ, তো বাড়িতে তো আমরা থাকতেই পারি না, আর এই গাছটার নিচে তো আরও ভালো লাগছে, দারুণ লাগছে দারুণ। আর একটা গাছ তোমাদেরকে দেখাচ্ছি পুরো ঝাপড়া, কিন্তু গাছটা কোনো কাজের না, অনেক দিন হয়ে গেল গাছটার বয়স। একটা বাদামি গাছ, দেখে মনে হবে একটা বট গাছ, বাদামি এখনও ধরেনি, এখনও পর্যন্ত ফল ধরেনি গাছটাতে, কিন্তু গাছটা দেখতে দারুণ লাগে, আর গাছটার নিচে কিন্তু ছায়াও হবে। তো গাছটা তোমাদেরকে দেখাই, তাহলে চলো। এই যে গাছটা দেখতে পাচ্ছ, গাছটা কি সুন্দর ঝাপড়া না? তো গাছটার গোড়াটা দেখো অনেক পাতা পড়ে আছে নিচে, কিন্তু এই গাছের নিচে বসে থাকতে কিন্তু দারুণ লাগবে। এই দেখো গাছটার ভিতরে কি সুন্দর, চারিদিকে পাতায় ভর্তি, সেই ঠান্ডায় গাছের নিচে। একদিন ভাবছি এই গাছটার গোড়া পরিষ্কার করব, করে এর নিচে বসে থাকার ব্যবস্থা করব। মাচা বানালে যা লাগবে না। এ দেখো গাছটা কত বড়, বয়স আছে ভালোই, কিন্তু ফল ধরে না। আরও একটা গাছ আছে এখানটায়, একই গাছ, এই দেখো এটাও সেই বাদামি গাছ। বাদামিগুলো কিন্তু ভালো জাতের বাদামি, ধরে না কেন জানি না, এত সুন্দর গাছগুলো হয়েছে, চেহারা ধরতে চায় না। তো যাই হোক বন্ধুরা, এবার একটু বাড়ির দিকে যেতে হবে। পুরো বাগানটা দেখো, ভিউটা। তাহলে তোমাদেরকে দেখালাম আমাদের সেই বাদামি গাছ, খুব ঝাপড়া, বিশাল বড়, কিন্তু বাদামি টাদামি ধরে না। সেই তোমাদের সঙ্গে দেখা হলো সেই সকালবেলায়, তারপরে এখন বাজে দুপুর 12টা। রাস্তাতে যাচ্ছিল ফুচকা, তো দেখতে পাচ্ছ ফুচকা নিয়ে আসলাম। আজকে ফুচকা পাঠিয়ে দিচ্ছে সোনা, 20 টাকার ফুচকা, 20 টাকা। তো এখানে 20 টাকার ফুচকা আছে, সবাই মিলে খাবো। তো এখানে জলটাকে আগে ঢালি। এই লোকটার ফুচকা এর আগে কোনোদিনও খাইনি, প্রথম খাচ্ছি, জানি না কেমন খাইতে। তো ফুচকা দেখলে জিভটা ঠিক রাখতে পারি না, সত্যি ফুচকার প্রতি বাঙালির একটা আলাদাই ভালোবাসা আছে, ঠিক আছে। দুপুরবেলা ফুচকা খাইতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। আর বাঙালি মানে ফুচকা, আর ফুচকা দেখলে নিজেকে ঠিক রাখা যায় না একদম, ঠিক আছে। ওই যে তেঁতুল জল, ফুচকা, খালি বলে যাচ্ছি। সোনা কয়টা করে ভাগে পাবো? একজন, আমি খাই নিচ্ছি আমার ভাগেরটাকে। দারুন, আমি খেলাম 2টা, আর 2টা খাবো আপনি, ঠিক আছে। দেখো নে আমার এইটুকু পোষায় না, আরো লাগবে, আরো 4টা খাবো আমি। আমার কমপ্লিট, ফুচকা কম আছে, কম, ঠিক আছে। চাঁদ বদন তুমি আনছো, তুমি খাও, ঠিক আছে। মধ্যে রাখো। সোনা কি এটা পারলি? মাত্র 10 টাকার ফুচকা আমাকে খাওয়ালি না। কয়টা যে দিছে ফুচকা, খা। দুপুরবেলা কিন্তু ফুচকা একদম, কিন্তু জলটাও কম দিছে, ফুচকাও কম হয়ে গেছে। তুই কয়টা খালি ওখানটায়? আবার খাচ্ছিস? খা, লোয়ার যা পাচ্ছিস কে? লজ্জা, মাথাই খারাপ। তোর মার জন্য 2টা রাখিস, আমি ডাকি আনছিলাম। কেসা খালি আমার কাছে কিন্তু সবগুলো খাই নি, আমি 20 টাকা নিয়েছিলাম। খাও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দুপুরবেলা কিন্তু আমাদের ফুচকা খাওয়া দাওয়া চলছে, আর আমার এইটুকু ফুচকা খায় সত্যি পোষালো না, ঠিক আছে। আমার আরো একটু ফুচকা লাগতো। সোনার এটা লাস্ট বাইট, সোনা নিয়ে চলে গেল, কথার লাস্ট বাইট, কথা নিয়ে চলে গেল। কেমন লাগলো রে? দারুন, ফুচকাটা কিন্তু ভালোই বানিয়েছে না সোনা? কেরিবাগটা আটকে রাখে কথা। আর এইটুকু থাকলো, এই এখানে 4টা না কয় 4টা আছে, এই 4টা আমার দিদি খাই নেবে। সোনা খাইছে 3টা, আমি বেশি খাইছি, ও 3টা খাইছে। তো বন্ধুরা তোমরা দেখতে পারলা আমাদের ফুচকা খাওয়া দাওয়া হলো দুপুরবেলায়, আর এই ব্লগটা এখানটায় শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।